বলিনি কিন্তু আজকে ওটা সারপ্রাইজ ছিল, পুরোটাই প্ল্যানিং। দুর্দান্ত একটা সুন্দর একটা কেক আজ মায়ের জন্য স্পেশাল। এবার দেখিয়ে দিচ্ছি, দেখলাম দেখো, হ্যাপি মাদার্স ডে মা। কেকটা দেখো, রোজগুলো এবার কাটবো। তো ফাইনালি মা চলে এসছে, এবার যাচ্ছি, চলো সামনে চলো, সারপ্রাইজ। চলো হ্যাঁ চলো এদিকে চলো, হ্যাঁ চলো, হ্যাঁ এখানে বসো, দাঁড়া চলো বসো বসো, হ্যাঁ বসছো। এবার দেখো, আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুই কখন করলি এত সুন্দর জিনিস? আমি তো ঘরে বসে করলে আমি একটু দেখতেও পেলাম না। ওরে বাপ রে বাপ, এটা আজকে তোমাকে পুরো সারপ্রাইজ দিয়েছি। আজকে মাদার্স ডে, আজকে পুরোটাই সারপ্রাইজ। তোমাকে আজকে জানাইনি কিরকম কি প্ল্যান করেছি, পুরো প্ল্যানটা হচ্ছে আমার, পুরো জিনিসটাই আমি করেছি আজকে। তো তোমার কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে, ভীষণ। আজকে মাদার্স ডে, তো এই মাদার্স ডে তে আমার মায়ের কিছু বক্তব্য আছে, তো বলো কি বলবে তুমি? হ্যাঁ, আমার ছেলে খুব মানে মাকে মনে রেখে এরকম একটা সুন্দর জিনিস করেছে, আমার আনন্দে গর্বে ভরে উঠছে।
আমার ছেলে সুখে থাকুক, ভালো থাকুক, পৃথিবীর যত মায়েরা আছে সবাই যেন সুস্থ থাকুক, ভালো থাকুক, ঠাকুরের কাছে এই কামনা করি। ছোটবেলা থেকে ছেলেকে খুব সুন্দরভাবে মানুষ করেছি, লেখাপড়া, খেলাধুলো সব কিছু নিয়েই মানুষ করেছি। তা এত সুন্দর যে ওর জ্ঞান মানে ফুটে উঠেছে, আমার এত ভালো লাগছে। মানে পড়াশোনার থেকে শুরু করে এই স্কুলে দেয়া নেয়া খুবই ওরা মানে মানে ভালো লেখাপড়া করেছে, ভালো সবার সাথে মেলামেশা করে, বন্ধু বান্ধবী সবার সাথে ওরা ভালোভাবে মেলামেশা করে। আমি ঠাকুরের কাছে এরকমই চাইছিলাম, আর সেটাই আমি পেয়েছি। ছোটোবেলা থেকে আমার ছেলে খুব খেলায় ভালো, আর ছোটো থেকে দেখতাম ও মানে মোবাইল নিয়ে ফটো তুলবে, কার মুখ ফটো তুলে বেড়াতো অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, সব অনুষ্ঠানে, জন্মদিনে। ও ছোটোবেলা থেকে একটা ফটো তোলার ক্যামেরার প্রতি একটা ওর ন্যাক। তা ওর বাবার আর আমার এত ভালো লাগতো যে ওর পড়াশোনার মধ্যে থেকেও ও এত মানে সুন্দর ক্যামেরা করে। খেলাতে ভীষণ ভালো, ফুটবল তো ভীষণ ভালো খেলে। তারপরে হচ্ছে ও সকালবেলা ভোরবেলা উঠলেই মর্নিং ওয়াক মানে দৌড়াতে যেত। ওইগুলো আমার ওর মধ্যে সব কিছুর গুণগুলো ওর আমার খুব ভালো লেগেছে। ওর বাবারও ভালো লাগতো, আমারও ভালো লাগতো। এই গুণগুলোর জন্য ওর বেশি ভালো লেগেছে। ওর জ্ঞান বুদ্ধি, মানে মানুষের সাথে মেলামেশা, কিভাবে সবাইকে আপন করে নেওয়া, এই জিনিসগুলো ওর মধ্যে ভীষণভাবে আছে। মা এবার ফাইনালি কেকটা কাটবে, তো ধরলে বাবা, কাটো কাটো কাটো। হ্যাপি মাদার্স ডে, খুব ভালো থেকো তুমি সারা জীবন, আর আমাদের এইভাবেই ভালোবেসে যাও। আর একটু কম বকবে, হ্যাঁ, বেশি বকবে না। এবার মায়ের হাত ধরে আমি কাটছি একটু কেকটা। হ্যাঁ, তুলেছি। তো এবার মাকে আমি কেকটা খাওয়াবো। ভালো করে খাওয়া, আর কি করে ঠোঁটে ঠোঁটে তো লাগিয়ে খাও। অবশ্য আমার মায়ের সব থেকে বেশি ফেভারিট বিরিয়ানি আর চকলেট। এত সুন্দর একটা কেক, দেখতেও যেমনি সুন্দর, খুবই ভালো লাগছে। তুই কি করে কেকটা এত সুন্দর চয়েস করলি? এটা আমার চয়েস, আজকে তোমার জন্য স্পেশাল। তো তো কেকটা খেয়ে কেমন লাগছে বলো তোমার? খুবই ভালো লাগছে কেকটাকে, ভীষণ ভালো লাগছে। তোর চয়েসফুল খুব সুন্দর। তো এবার আমার মায়ের জন্য একটা গিফট আছে, গিফট আমি এবার খুলবো। কি বলো তো এখানে কি আছে বলো, গেস করো। ফটো ফ্রেম? না, ফটো ফ্রেম তো বুঝলাম। এই দেখো, এবার একটু দেখিয়ে দাও সবাইকে, সবাইকে একটু দেখিয়ে দাও। এত খুশি যে সারা জীবন আমার মনে থাকবে। একটু দেখিয়ে দাও সবাইকে তুমি। এটা হলো আমার মাকে আমি গিফট করেছি ফটো ফ্রেমটা। এখানে মায়ের এবং আমার ফটো আছে, এই দেখো। জীবন আমার এই জিনিসগুলো মনে থাকবে সারা জীবন। ভালো লেগেছে তোমার? সুন্দর হয়েছে, খুব খুব ভীষণ সুন্দর হয়েছে। এত সুন্দর, এর থেকে আর ভালো। মা খুব চকলেট খেতে ভালোবাসে, তো তার মায়ের জন্য স্পেশাল আজকে চকলেট নিয়ে এসেছি। দেখো, আজকে চকলেটটা মায়ের জন্য। তো কেমন লাগছে বলো? এই চকলেটটা খাবে কিন্তু তুমি, সাজিয়ে রাখবে না, ঠিক আছে? অবশ্যই, একদম। সো ফাইনালি মায়ের জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছি। মা খুব বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই জন্য বিরিয়ানি এনেছি। আনবক্সিং হবে এখন বিরিয়ানির। দাঁড়া, চাপা দিচ্ছে, থাক। এটা বিরিয়ানি আনবক্সিং বাদশাহী থেকে নিয়ে এসেছি। কি স্মেল বেরোচ্ছে গো, আলাদাই ব্যাপার একটা। বিরিয়ানির গন্ধটাই আলাদা। দাঁড়া, একটা ডিম দিয়েছে, এখানে একটা চিকেন আছে, আলু আছে, আলু, চিকেন, ডিম। দাঁড়া, একটা প্লেট পুরো বিরিয়ানি তো মায়ের জন্য আজকে। তো এখানে আলু আছে, চিকেন আছে, একটা ডিম, আর এখানে স্যালাড আছে। এবার চলো একটু মাকে খাইয়ে দিচ্ছি একটু। নাও, তোমার স্পেশাল আজকে বিরিয়ানি। দারুণ 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 টেস্টি, ভালো লাগছে খেতে। দাঁড়া, একটু আলু দিয়ে খাইয়ে দিই, চিকেন আছে, দাঁড়া চিকেনটা একটু খাইয়ে দিচ্ছি তোমাকে। আমার মা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, বাট তার থেকেও বেশি ভালোবাসা হচ্ছে শাকসবজি খেতে, মানে ভেজিটেবলস খেতে খুব ভালোবাসে।
মাকে নিরামিষ দিলে আর ভাত দিলে মা কি চাই না। দুর্দান্ত বিরিয়ানিটা, দুর্দান্ত। এবার ছেলেকেও আমি একটু খাইয়ে দিই। চিকেনটা আমাকে বিরিয়ানি দিয়ে দাও। সুপার সুপার। বল কেমন খেতে হয়েছে? দারুণ লাগে, দারুণ। তোমার ভালো লাগলে আমার ভালো। ছেলে আমাকে এত সুন্দর একটা জিনিস এনে খাইয়েছে, বিরিয়ানি। আমার তো খুব ফেভারিট জিনিস, মানে আমার সো খুবই ভালো লাগছে খেতে। আর মা খুব স্যাটিসফাইড আজকে ভীষণ। তো কেমন লাগলো তোমার খেয়ে বলো? সুন্দর, ভালো লেগেছে? এটা ভালো লেগেছে। এত ফেভারিট একটা জিনিস আমার জন্য এনেছিস, তার জন্য আমি তোকে থ্যাঙ্কস। সো আমি আমার মাকে আজকে এই মাতৃ দিবস উপলক্ষে এই সারপ্রাইজটা দিতে পেরে আমি প্রচণ্ড খুশি, মানে ভেবে মানে বোঝাতে পারবো না জাস্ট যে কতটা খুশি হয়েছি আর হ্যাপি হয়েছি। আমি তো প্রচণ্ড হ্যাপি হয়েছি। আর তোমার কিরকম কি লাগছে বলো? আমার খুব ভালো লাগছে এই এত সুন্দর একটা আয়োজন করা। এটা কিন্তু আজকে তোমাকে আমি বলিনি, কিন্তু আজকে ওটা সারপ্রাইজ ছিল, পুরোটাই প্ল্যানিংটা আমার আজকে। আমি তো জানি না, আমাকে হঠাৎ করে বলছে কাপড় পরো একটুখানি, এই করে একটু সাজো, দেখো একটা সারপ্রাইজ। আমি কি সারপ্রাইজ? এই পুরো জুয়েলারি শাড়ি তোমাকে বলা যাবে না। হ্যাঁ, মায়ের এই শাড়ি কালেকশন, জুয়েলারি সবই আমি বলেছি, সাজেস্ট করেছি। আমাকে পরিয়েছে এইটা পরো ওটা পরো। আমি যে কেন, মাকে আমি পুরোটাই সাজেস্ট করেছি। বলছে বলবো সারপ্রাইজ। আমি বল না, তুই আগে বল। ও কিছুতেই বলবে না। হঠাৎ এসে দেখছি আমার চোখ বন্ধ করে এনেই দেখছি, চোখটা খুলেই দেখছি এত কিছু আয়োজন। তাই এত সুন্দর আয়োজন করেছে ওর বুদ্ধি দিয়ে, এত ভালো লাগছে যে আমার সারা জীবন এটা স্মরণীয় হয়ে থাকবে। তো আমিও চাই যে আমার মায়ের মতন পৃথিবীর প্রত্যেক কটা মা, মানে পৃথিবীর সকল মা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক এবং বেঁচে থাকুক, এটাই চাইবো। তো অনেক ভালোবাসি তোমাকে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। তুই খুব ভালো থাক, সুখে থাক, সারা জীবন ঠাকুরের কাছে প্রার্থনা করি বাবা তুই বেঁচে থাক, ভালো লেখাপড়া কর, ভালো। তুমি খুব ভালো থেকো, সোনা ছেলে। আজ 25শে বৈশাখ। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী। তার এই জন্মবার্ষিকীতে আমরা জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শতকোটি প্রণাম। তো আজ এই কবিগুরুর জন্মদিনে আমার মা একটা রবীন্দ্রসঙ্গীত গাইবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। তাই আমি আজকে এক রবীন্দ্রসঙ্গীত গাইছি। গানটির নাম ফাগুন হাওয়ায় হাওয়ায়। ভুল ত্রুটি হলে মার্জনা করি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার আপন হারা প্রাণ আমার বাঁধন চেরা প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরে প্রাণে পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরে প্রাণে পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখায় আমার আকাশ ছোঁয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখায় আমার আকাশ ছোঁয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার ঝাউর দুলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। থ্যাংক ইউ সো মাচ। এই রবীন্দ্রসঙ্গীত শিখেছো, কবে থেকে শিখেছো বলো? আমি খুব ছোটোবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতাম কিংবা শিখেছি। তখন আমি ক্লাস 6 কি 7-এ পড়ি, তখন থেকেই রবীন্দ্রসঙ্গীত আমি ভালোবাসি শিখেছি। আর এই আমার বর্দার সাথে আমি এখানে ওখানে গণসঙ্গীত করা, নাটক করা, রবীন্দ্রগীত সব জায়গাতে আমি অনেক ক্লাবে আমি এই অনুষ্ঠান করেছি। আর দাদার সাথে তো এখানে ওখানে সেখানে তো যেতাম আমি অনুষ্ঠানে, দাদার সাথেও গান গাইতাম, দাদা হারমোনিয়াম বাজাতো, আমি গান গাইতাম। তাই আজকে অনেক দিন হয়ে গেছে, রবীন্দ্রসঙ্গীত হয়তো ভুল ভ্রান্তি হতে পারে, তাই এখন অনেক দিন রেয়াজ নেই, অনেক দিন ধরে শিখছি না। আর ছোটোবেলা তো আমি শুধু গানই ভালোবাসতাম, খুবই গান ভালোবাসতাম।
সো তুমি কি এখন এই রবীন্দ্রসঙ্গীত গানের চর্চাটা রেওয়াজটাই তুমি করতে চাও? হ্যাঁ, রেয়াজ করতে তো খুবই ভালো হতো। রেয়াজ করলে আমার গলাটা ফুলবে, গলার ভলিউমটা আরো সুন্দর হবে, টোনটা চেঞ্জ হবে। আমি তো চাইছি যে রবীন্দ্রসঙ্গীত আবার যেন আমি একটু করতে পারি, ছোটবেলাকার রবীন্দ্রসঙ্গীতগুলো, সেই নাচ, সেই গান আবার যেন আমার খুবই ভালো লাগে। তাই রেয়াজ করলে মনে হয় আমার গলাটা আরো ভালো হবে, আরো সুন্দর হবে আর কি। আর তুমি আরো রবীন্দ্রসঙ্গীত গান করতে পারবে? অবশ্যই পারবো রবীন্দ্রসঙ্গীত গান, আমার রবীন্দ্রসঙ্গীত খুব প্রিয় গান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আরও পরবর্তী গেলে তোমাদের জন্য নিউ ভিডিও আসছে। তো আজ এখানে ভিডিও আমি এন্ড করলাম, নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে। তো গাইস চলো, টাটা, বাই বাই, লাভ ইউ।